তো আমার কাছে অনেকে জানতে চেয়েছে যে মুয়াই থাইতে বক্সিং নেগলেক্টেড কিনা। ডেফিনেটলি নেগলেক্টেড নয়, কিন্তু ব্যাপারটা একটু বুঝতে হবে। আমরা দেখেছি মুয়াই মাঠ মানে বক্সিং হেভি যারা নাকমুয়ে, তাদের স্টাইলটা বক্সিং হেভি হওয়ার কারণে তাদের ডিস্টেন্স টুতে থেকে ফাইট করতে হয়। আর মূলত আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি আমরা দেখব ইভেন আজকের রড ট্যাং পর্যন্ত তাদের হাইট অ্যাভারেজের থেকে শর্ট হয়। আবার অন্যদিকে যারা মুয়ে খাও স্টাইল মানে ক্লিনচ হেভি স্টাইল, যাদের ক্লিনচ আর নি, তো খাও মানে নি, তো যারা ক্লিনচ হেভি স্টাইল এর ওপর রিলাই করে তাদের হাইটটা অ্যাভারেজের থেকে বেশি অথবা অ্যাভারেজ হাইট হয়। যেমন নাবিল অথবা লেজেন্ডারি ডিজেল নয়। আমি নিজেও মুয়ে খাও স্টাইলের একজন প্র্যাকটিশনার, আমি মুয়ে খাও স্টাইলে বেশি কমফোর্টেবল। এবার মুয়ে থাইতে বক্সিং একেবারেই নেগলেক্টেড নয়, কিন্তু কতগুলো ব্যাপার আছে। সেটা হচ্ছে মুয়ে থাই বক্সিং হেভি স্টাইল নয়, কারণ মুয়ে থাই লিমিটেশন নেই সেই অর্থে। তো ডিস্টেন্স টুতে আমাদের কাছে এলবোর অপশন আছে, ডিস্টেন্স টুতে আমাদের কাছে নিয়ের অপশন আছে, ডিস্টেন্স ওয়ানে আমাদের কাছে ক্লিঞ্চের অপশন আছে টু নিউট্রালাইজ আর অপোনেন্টকে নিউট্রালাইজ করা, অপোনেন্টকে ডমিনেট করা, ইভেন নক আউট করা। ডিস্টেন্স থ্রি থেকে একমাত্র আমরা বক্স করি, কারণ অপোনেন্টকে ডিস্টেন্স থ্রি থেকে হেভি কিকিং রেঞ্জে নিয়ে যাওয়ার জন্য অথবা আমাদের বক্সিংকে নিউট্রালাইজ করার জন্য অপোনেন্ট যদি রাশ করে এগিয়ে আসে তখন অপোনেন্টকে আমরা ক্লিঞ্চে ট্র্যাপ করব। তো বক্সিং এই দুটো পারপাস ইউজ করা হয়, এক কিক সেট আপ করার জন্য মূলত এবং ক্লিঞ্চ ট্র্যাপ করার জন্য মূলত। বক্সিং করে কি নক আউট হয় না? অফকোর্স হয়, কিন্তু প্রাইমারি ফোকাস এই দুটোর ওপর। ডিস্টেন্স থ্রি তে অপোনেন্ট থাকলে তখনই অপোনেন্টের সাথে বক্স করা। এবার ডিস্টেন্স ওয়ান, ডিস্টেন্স টু আর ডিস্টেন্স থ্রি কি, সেটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও এই সপ্তাহের মধ্যেই বানাবো। আমি ব্যাখ্যা দেবো ডিস্টেন্স ওয়ান, ডিস্টেন্স টু আর ডিস্টেন্স থ্রি কি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যাদের হাইট অ্যাভারেজের থেকে কম, যে সমস্ত নাকমুয়ে, তারা ময়ে মাঠ হওয়ার একটা কারণ আছে। কারণ ডিস্টেন্স থ্রি থেকে পাওয়ার কিক ল্যান্ড করার ক্ষেত্রে তাদের কিছু প্রতিবন্ধকতা থাকে, ফিজিক্যাল প্রতিবন্ধকতা। এবং ডিস্টেন্স ওয়ান থেকেও যেহেতু তাদের হাইট শর্ট, তাদের ক্লিঞ্চ ডমিনেট করার ক্ষেত্রে প্রবলেম থাকে। আমরা দেখেছি সেনছাই, সে লেজেন্ডারি সেনছাই, কিন্তু যতবার সেনছাই কোনো মুয়ে খাও ফাইটারের সাথে ফাইট করেছেন, যেমন পেটবুন ছু, তো সেনছাইকে সমস্যায় পড়তে হয়েছে। তো শর্ট হাইট হওয়ার কারণে যাদের হাইট শর্ট তারা হয় মুয়ে ফেমুর ফাইটার হয়ে যান। তো মুয়ে ফেমুর ফাইটার হওয়া ভীষণ ডিফিকাল্ট, মানে নেক্সট টু ইম্পসিবল সাধারণ মানুষের ক্ষেত্রে। তো আলাদাই আলাদাই আইকিউ চাই তার জন্য। তো বেসিক্যালি যারা সাধারণ